এক বছর একদিন খাওয়াইবেন, এরপর জঙ্গলে খাবার দেন। কেন? বাপ মা মরে ভূত হয়ে গেছে। যে সন্তানগুলো এরকম চিন্তা করে, এগুলো সভ্য জাতি বলেন তো। আমরা কি করি? যে ব্যক্তি চলে গেছে আমাদের মাঝ থেকে, আমরা তাদের জন্য কি দিয়ে পিণ্ড দেই? সে যেগুলো ভালোবাসতো, তাই না? সে মাছ হোক, মাংস হোক, বিড়ি হোক, সিগারেট হোক, পান হোক, মদ হোক, যা কিছু পছন্দ ওগুলো আমরা দিই না পিণ্ডতে? দেখি না? আমরা কি করি? না দিন না রাত্রি সন্ধ্যার সময় দিন আমরা দিই কোথায়? কোনো আড়ালে, যেখানে লোকজন যায় না। তার মানে এই যে পিণ্ড দেওয়া, এই যে বারান দেওয়া হচ্ছে কার উদ্দেশ্যে? বাবার উদ্দেশ্যে, হ্যাঁ বা না? এখন প্রশ্ন হচ্ছে, বাপ মা কিন্তু আমাদের গুরুজন। চৈতন্য মহাপ্রভু যখন তার বাবা জগন্নাথ মিশ্র সে মৃত্যু সজ্জায় ছিল, স্বয়ং ভগবান তার পিতার চরণ বক্ষে ধারণ করে মহাপ্রভু বলছেন, বাবা তুমি যদি এই জগৎ থেকে চলে যাও, আমি কাকে বাবা বলে ডাকবো? মানে সে কান্না করছেন, তার এই অশ্রু জলে মহাপ্রভু তার পিতার পাদধূত করছেন। তার মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তার পিতার চরণ বক্ষে ধারণ করেছেন। এবং মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবেন, তার মাকে দণ্ডবত প্রণাম করে বলছেন, মা আমি যদি কোটি কল্প তোমার সেবা করি, কত করবো? কোটি কল্প, তবু তোমার এই ঋণ শোধ করা সম্ভব নয়। তাই ভগবানের পরের স্থানই হচ্ছে পিতামাতা। কিন্তু এই পিতামাতা আমাদের গুরুজন, আর তাদের জন্য খাবার দিচ্ছি কোথায়? একটা জঙ্গলে গিয়ে না দিন না রাত্রি আমরা ওই অবস্থা খাবার দিচ্ছি কি না? খাবার দিয়ে আবার পিছনে তাকাই না আমরা। তাহলে আমরা গুরুজনের সম্মানটা করছি তাকে। আমরা কেন ওখানে খাবার দিচ্ছি? কারণ আমাদের চিন্তা হচ্ছে বাপ মা মরে যাওয়ার পরে কেউ ভূত হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? ভূতের খাবার তো ওই সন্ধ্যার সময় খায় কি না? এজন্য দেখেন মৎস্য পুরাণে বলছেন, যদি পিতা মাতা পাপের ফলে নরকও গিয়ে থাকে, যখন আপনি এই ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ড দান করবেন, কি দিয়ে? সেই পিণ্ড আদি গ্রহণ করে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন। মানুষ কেন ধর্ম করে? মানুষ ধর্ম করে এই কারণেই, আমি যেন সমস্ত পাপ থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারি। এই যে আজকে মাতাজির বাবার মৃত্যুবার্ষিকী, আমাকে ফোন দিয়েছে সকালে, আমি বললাম দুপুর তো পিণ্ড দিতে হবে, এরপরে বাড়িতে পাঠদান যাই করেন, ঠিক আছে সেটা। এরপর কি মন্দিরে তার উদ্দেশ্যে পিণ্ড হয়ে গেল। আমরা কি করি? প্রতি বছর একদিন কি পিতামাতার পিণ্ড দিয়ে যারা চলে যায় জগৎ থেকে। কারণ যে আমাদের এক বছরের দেবতাদের হয় মাত্র একদিন। কয়দিন হয়? ওই স্বর্গের গণনায় আমরা প্রতিদিন আমরা পিতৃদেবের উদ্দেশ্যে কি করি? ভোজন দান করে থাকি। দেখেন, এজন্য এই পিণ্ড দান কিভাবে করতে হবে, তাই বিভিন্ন পুরাণে বলছেন যে ভগবানের ভোগের যে প্রসাদ, সেই প্রসাদ দ্বারা কি করতে হবে? সেই আত্মার উদ্দেশ্যে তার নাম গোত্র আদি বলে এই ভগবত প্রসাদ নিবেদন করতে হবে। আপনি গয়া ধামে যান, চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? তার বাবার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন না? ভগবান রামচন্দ্র করেছেন না? হ্যাঁ বা না? ওখানে কি মাছ ছিল? আমি গয়াতে পিণ্ড দিয়েছি, ওখানে কি মাছ ছিল? কিন্তু কোথাও কোনো শাস্ত্রে বলা নেই যে মাছ মাংস দিয়ে পিণ্ড দান করা যাবে আর সন্ধ্যায় খাবার দেওয়া যাবে। আমাদের যেহেতু আমরা এখন আস্তে আস্তে পড়াশোনা করতে জানছি, পড়াশোনা করেছি, আমাদের কি করতে হবে? এই শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কখনো গুজবে আমরা কান দেব না। আমি কি করলাম, আপনি কি করলেন, সেটা বিষয় নয়, শাস্ত্রে কি বলছে সেটা বিষয়। এই জন্য এই যে ব্যক্তি চলে যায় আমাদের মাঝ থেকে, তারা অপেক্ষায় থাকে কবে আমার জন্য
এই ভগবত প্রসাদ দ্বারা পিণ্ড হবে। আর কবে গৃহে বৈষ্ণব সেবা হবে? তা বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই সনাতন। এই বংশের কোটি 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 পুরুষ চলে গেছেন জগৎ থেকে, এই যে এই কোটি কোটি পুরুষদের সম্পদ আপনারা ভোগ করছেন। যদি এই সম্পদগুলো ভগবত সেবায় না লাগানো হয়, তাহলে ওই কোটি কোটি পিতৃ পুরুষগণ কি হবে? আস্তে আস্তে নরকগামের দিকে যাবে। এজন্য কি করতে হবে? আমাদের এই সম্পদ রয়েছে যেন সমস্ত অর্থগুলো আমরা ভগবত সেবা কি করতে পারি? ব্যয় করতে পারি। আর তা না হলে কি হবে? যদি এই সম্পদগুলো ভগবত সেবায় ব্যয় না করা হয়, এই সম্পদগুলো যখন পাপ কাজে যুক্ত করবেন, তখন এই পিতৃ পুরুষগণ কি হবে? আস্তে আস্তে নরকগামী হবে। বলছে আমাদের সংসারে দুঃখ কষ্ট কেন, দ্বন্দ্ব কলহ কেন? বিভিন্ন পুরাণে বলছেন যেই বংশের পিতৃ পুরুষগণ নরকগামী হয়, প্রেতলোক গমন করে, আর ওই বংশের যারা এই জগতে জীবিত থাকে তখন সুখী হতে পারে না। এটা শাস্ত্রের বচন। এই যে আমরা যে সুখ বা দুঃখ আসে আমাদের জীবনে, এটা কি? পূর্ব জন্মের বিভিন্ন সংস্কারের কারণে। এই জন্য ভাগবতে বলছেন এই যে আমাদের জীবনে যে সুখ এবং দুঃখ আছে কেন? আমরা পূর্বজন্মে যখন পুণ্য কর্ম করি, সেই পুণ্যের ফলে কি আসে? সুখ আসে। আর সুখ ভোগ করার ফলে পুণ্য নষ্ট হয়ে যায়। আবার যখন অনেক পাপ করেছি পূর্বজন্মে, হয় তেজন্ম করেছি, তখন দুঃখ ভোগ করলে তখন কি হয়? পাপগুলো নষ্ট হয়ে যায়। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় বুক, কৃষ্ণ ভক্তি গন্ধ নাহি তাহে যাহে ববরূপ। এই জগতে মানুষ পাপ করেও সুখ ভোগ করে, আবার কেউ পুণ্য করেও সুখ ভোগ করে। কৃষ্ণ ভক্তি গন্ধ নাই, কি নাই? তাহে যাহে ববরূপ। আমাদের ববরূপ জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমরা এই যে ববরূপ থেকে আমাদের মুক্তি হওয়ার জন্য চেষ্টা করা উচিত। আর মুক্তি কিভাবে আমরা লাভ করব? যদি আমরা ভগবত সেবায় যুক্ত হই। শুধু ইস্কনের ভগবান না, আমাদের সবার গৃহে ভগবানের সেবা পূজা হয় না? হয় কি না? কালী পূজা, দুর্গা পূজা, বিপদ নাশিনী, মনসা, যত পূজা আছে এগুলা বছরে 2-1 দিন করেন। আর গোবিন্দের পূজা কি প্রতিদিন করা হয় না? আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের নিত্য দাস। এই দেহটা অনিত্য হলেও ভগবত সেবাটা কি নিত্য। নিত্য মানে কি? যার কোনো বিনাশ নেই। এই জন্য যারা ভগবত সেবায় যুক্ত রয়েছেন তাদেরকে বলছেন জীবিত এবং মৃত্যু সমান। কেন? সে এই দেহ ত্যাগ করার পর তার বাসনা কি ভগবানের সেবা করবে? তাই বলছেন যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথা ব্রজমোহন। তার বাসনা কি হৃদয়ে? তুমি কি চাও এই সংসার বিষয় ভোগ করতে? তাহলে কি করবে? আমাকে এই জগতে আবার পাঠাবে, সেদিন এই মনুষ্য স্বরূপ পাঠাবে না। কারণ পশু পাখি কীট পতঙ্গ, যে আমরা আহার নিদ্রা ভয় মৈথুন যে 4টি কাজে লিপ্ত রয়েছি, ওরাও রয়েছে। পার্থক্যটা কি মানুষের কাছে পশুর ভিতরে? শুধু পার্থক্য ওরা ইচ্ছা করলেও ভগবানের সেবা করতে পারে না, আমরা সেই ভগবত সেবা করতে পারি, এখানে পার্থক্য। এছাড়া পশুর থেকে মানুষের জীবনে দুঃখ বেশি। পশুরা তো দুঃখে নাই। এক পশু আরেক পশু কি করে না? ওই জেল হাজত নাই, কেস মামলা হয় না। ওদের ভিতরে আমাদের থেকে অনেক বেশি শান্তি। আর আমাদের দেখেন কত প্রবলেম। তো এই জন্য এই মনুষ্য জীবনে যদি আমরা এই মনুষ্য জীবনে কাজ না করি, তাহলে আমাদের এই পরবর্তী জন্মে মনুষ্য দেহ পাওয়া সম্ভব হবে না। কেন হবে না?
কারণ এই যে আমি যে এই জগতে কর্মগুলো করেছি, এই কর্মগুলোর উপর নির্ভর করবে আমার পরবর্তী জীবন, পরবর্তী দেহ। আমি এই দেহে কি বাসনা করেছি, ওরকম আরেকটি দেহ দেবে, আমি যেন ওই কাজগুলো করতে পারি। আমি চাচ্ছি ভগবানের সেবা করব, আর ভগবান কি করবে? যখন দেহ ত্যাগ করব, আমাকে আবার ভগবানের সেবা করার সুযোগ করে দেবে, দেবে কিনা? আর হয়তো আমাকে ওই নরকে যেতে হবে না। কেন নরকে যেতে হবে না? কারণ যারা ভগবত সেবায় যুক্ত হয়েছে, স্বল্প অপি অর্শ ধর্মস ত্রায়ত মহতময়াৎ, যদি কি অল্প পরিমাণেও এই ভগবত ভক্তি করে, কি পরিমাণে? এই সংসার ও মহাভয় থেকে কি পান? তিনি পরিত্রাণ পান। কোন এই ফল অল্প ভগবত ভক্তি কখনো নষ্ট হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? এই যে আমরা যে বাসনা করছি ভগবানের সেবা করব, যে আমরা ভগবানের সেবা শুরু করেছি, তাই ভাগবতমে বললেন আমাদের যখন এই দেহ থেকে আত্মা চলে যাবে, আমরা আবার যে দেহ পাবো, ওই দেহ পেয়ে কি করতে পারবো? আবার আমরা ভগবত সেবা করতে পারবো। এবং যদি আবার এই জগতে আমরা আসিও, হয়তো কোনো ভক্ত গৃহে, কোনো বৈষ্ণব গৃহে আমাদের জন্ম হবে, আর যেখানে জন্ম থেকে আমরা ভগবত সেবা করতে পারবো। এই জন্য এই যে আজকে আমাদের যে সমাজে বিভিন্ন যে গ্রুপিং, যে আলাদা আলাদা মনোভাব, না ও ইসকন, ও এই সম্প্রদায়, ও ওই সম্প্রদায়, এই সব ত্যাগ করতে হবে। যেই বজে সেই বড় অভক্তহীন স্যার, কৃষ্ণ ভজন নেই জাত কুলাদের বিচার। আমরা সবাই কৃষ্ণ ভজন করবো, কিসের জাত কুলের বিচার? আর কখন দুঃখ দূর হবে? জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যদি কাউকে বলি, যদি বলা হয় আমি পবিত্র, আমার নাম কি পবিত্র গোপাল দাস, আপনার কি দাস? তার মানে দাস মানে খারাপ ভাবে দেখে না, দাস মানে মনে করে কি নিচু সম্প্রদায় মনে করে না, হ্যাঁ না? মহাপ্রভু বললেন কাকে? সনাতন। সনাতন সনাতনকে যখন বললেন মহাপ্রভু তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, তুমি বিদ্বান, তখন সনাতন বললেন হে প্রভু কে আমি? আমি কার? কারে তাপত্র ইহা না জানি কেমন হিত, আমি কে জানি না। আমি কোথায় থেকে আসছি আমি সেটি জানি না। আমি কেন এই সংসারে এসে এত দুঃখ কষ্ট পাচ্ছি আমি জানি না। তা আমি কিসের পণ্ডিত হলাম? আজকে আপনি পণ্ডিত এই সেই অনেক কিছু, কিন্তু আপনি আপনার নিজে কি জানেন না। আপনি কিছুক্ষণ পর কোথায় যাবেন সেটা আপনি, এই সব কিছু পড়ে থাকবে, এই দেহটাও পড়ে থাকবে। এই জন্য কিসের গর্ব, কিসের গ্রুপিং, কিসের অহংকার? আমাদের যে যেখানে থাকি আমরা যেন কৃষ্ণ ভজন করি, এটা আমাদের লক্ষ্য। আপনি ইসকন করেন, আরে আমি কালাসান, আমি এইটা ওইটা, এই সব জাতপাত বাদ দেন। মহাপুর সময় কি ছিল? আউল বাউল লেরা লেরি কর্তা বজা সখী বেকি চোরাদারি সাহেদার অনেক সম্প্রদায় ছিল। আমাদের সকলের একটি সম্প্রদায় হওয়া আছে, সেটা কি? আমরা মানুষ এবং আমরা সবাই কৃষ্ণ ভজন করব। কি? তাই মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে আর দুঃখ নাই। আমাদের কৃষ্ণের দাসত্ব বরণ করতে হবে। এই যে বিশাল বাড়ি, বিশাল অট্টালিকা, এটার মালিক কে? আপনি। কৃষ্ণ বলছেন গীতা ভুক্তরাম জগৎ তপস্যম সর্বলোক মহেশ্বরম, সবকিছু ভুক্তা আমি। সবকিছু ভুক্তা কে? কৃষ্ণ বলছে সবকিছু ভুক্তা আমি। কারণ যখন আপনি এই জগৎ থেকে সবকিছু ফেলে চলে যাবেন, আপনি যখন দেখবেন যখন দেহ থেকে আত্মা চলে যায়, ভাগবতমের সপ্তম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 27-28 নম্বর শ্লোকে বলছেন যখন আমার এই দেহ থেকে আত্মা চলে যায় আমি সব দেখতে পাই কোথায় কি হচ্ছে। এজন্য বলা আছে যখন মৃত্যু হয় মানুষের এই লাশ দিনে মরলে দিনেই দাহ করা হয়, রাত্রে মরলে রাত্রে লাশ বাসি করা হয় না। তাহলে ওই আত্মা
অন্য দেহে প্রবেশ করে না, সে ভূত হয়ে অবস্থান করে, করে কি না? আর দাহ করানোর সময় স্নান করানো হয়, পবিত্র করা হয়, কেন? যেন ওই আত্মাটা এই দেহে আর প্রবেশ না করার চেষ্টা করে, ওই আত্মাটা। কারণ এত সহজে কিন্তু এগুলো বলতে পারে না, এই সংসারের মায়া, এই দেহের মায়া। এই জন্য যারা যারা হরি ভজন করে তারা ভালো করে জানে এখানে যা কিছু সবকিছু মালিককে কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণের দাস।